আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে কিওয়ার্ড কী জিনিস বা কিওয়ার্ড কাকে বলে। আর তারপরে আমরা জানবো কিওয়ার্ড রিসার্চটা কী। তো যদি আমরা কিওয়ার্ডের কথা বলি, কিওয়ার্ড মানে হচ্ছে আমরা মানে পিপল, যে কোনো পিপল বা যে কেউ যা লিখে সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করি ওটাই হচ্ছে কিওয়ার্ড। যেমন আমি যদি এখানে লিখে কিওয়ার্ড লিখে সার্চ করি, আমি যদি এইখানে যদি কিওয়ার্ড বা যে কোনো কিছু লিখে আমি সার্চ করি, এগুলোই এক একটা কিওয়ার্ড। যেমন আমি কিওয়ার্ড লিখলাম, এখানে আসলো কিওয়ার্ড, কিওয়ার্ড টুল, ক্রোম এক্সটেনশন, কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড সার্ফার, কিওয়ার্ড টুল, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড টুল ডট আইও, কিওয়ার্ড রিসার্চ টুল, কিওয়ার্ড জেনারেটর, কিওয়ার্ড ডট আইও। এখন এই সবগুলোই হচ্ছে কিওয়ার্ড। আর এগুলো লিখে পিপল বা ইউজার সার্চ করেছে। যেমন আমি যদি এখানে অন্য কিছু লিখি, যেমন আমি যদি এখানে ল্যাপটপ লিখি, তো ল্যাপটপ লিখলেও আমি দেখব যে ল্যাপটপ দিয়েও প্রচুর পরিমাণ সার্চ হয়েছে। মানে এইগুলোই হচ্ছে কিওয়ার্ড। যেমন এটা একটা কিওয়ার্ড, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এই জিনিসটাই হচ্ছে কিওয়ার্ড। যা লিখে আমরা সার্চ করি, আমরা পিপলরা যেটা লিখে সার্চ করি সেটাই কিওয়ার্ড। আর কিওয়ার্ড রিসার্চটা কী জিনিস তাহলে? কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে যে এই যে কিওয়ার্ডগুলো আমরা দেখছি বা এখানে যে কিওয়ার্ডগুলো আছে, কোন কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, কোন কিওয়ার্ড দিয়ে কাজ করলে আমরা র্যাঙ্ক করতে পারবো, সেই কিওয়ার্ডগুলো খুঁজে বের করার যে একটা উপায়, সেটাই কিওয়ার্ড রিসার্চ। তো আমরা যদি কিওয়ার্ড রিসার্চের একেবারে ডেফিনেশন দেখতে চাই বা ডেফিনেশন যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি, কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য প্রসেস অফ ডিসকভারিং ভ্যালুয়েবল সার্চ কোয়েরিজ দ্যাট ইউর টার্গেট কাস্টমার্স টাইপ ইন টু সার্চ ইঞ্জিনস লাইক গুগল টু লুক ফর প্রোডাক্ট, সার্ভিস অ্যান্ড ইনফরমেশন। তার মানে আমি যেটা একটু আগে বললাম বাংলায় সহজ করে, সেটারই এখানে ইংরেজিতে বলা হচ্ছে। এবং এখানে এটাই বলা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একটা প্রসেস যেখানে আমরা ভ্যালুয়েবল সার্চ কোয়েরিগুলো খুঁজে বের করি, যেটা আমাদের অডিয়েন্সরা মানে টার্গেট কাস্টমার লিখে সার্চ করে। যেমন এই যে এইরকম, আমার যদি এরকম কোনো কন্টেন্ট থাকে যে আমি ল্যাপটপ প্রাইস নিয়ে কোনো একটা কাজ করছি, মানে একটা কন্টেন্ট তৈরি করছি বা আমি র্যাঙ্ক করাতে চাচ্ছি এই কিওয়ার্ডটা দিয়ে, সেক্ষেত্রে আমার এই কিওয়ার্ডগুলো কিন্তু খুঁজে বের করতে হবে। আর এটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। যেমন এই যে এরকম অনেকেই চায় যে 30,000 টাকার মধ্যে ল্যাপটপ কিনতে, সেক্ষেত্রে ওই কাস্টমারটা কী করবে? অবশ্যই ল্যাপটপ প্রাইস ইন বিডি আন্ডার 30,000 টাকা, বা 30,000 এটা লিখে সার্চ করবে। যেমন এই যে এরকম এটা লিখে সার্চ করলে আবার প্রথমে এটা আসলো, তাই না? প্রথমে আমাদের হচ্ছে আসলো এইটা, হ্যাঁ, প্রথমে আসলো আমাদের এই রেজাল্ট, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এরকম অনেক রেজাল্ট হচ্ছে আমাদের সামনে আসলো। এখন এ প্রথমে আছে, তার মানে এই কিওয়ার্ডটা দিয়ে এ র্যাঙ্ক করেছে, এ সেকেন্ড পজিশন, এ থার্ড পজিশন, এরকম এরকম। তো আমাদের কাজই হবে যে কিওয়ার্ডগুলো দিয়ে এগুলোকে র্যাঙ্ক করানো, মানে এরকম টপে আসা। যেমন এখানে ডান পাশে যদি আমরা আরও একটু দেখি, এই কিওয়ার্ডের রিলেটেড আর কি কি কিওয়ার্ড আছে। যেমন এই যে রিলেটেড কিওয়ার্ডস, সবগুলোই কিন্তু এটার সাথে যায়, এই জন্যই সিরিয়ালি এখানে দেখাচ্ছে। আবার লং টেল কিওয়ার্ডগুলো কী কী আছে, এই যে এগুলা। তো আমাদের কাজই হবে এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করা, যাতে আমরা খুব দ্রুত র্যাঙ্ক করতে পারি। ওকে, তাহলে আমরা কিওয়ার্ড কি সেটা জানলাম, কিওয়ার্ড রিসার্চ কি আমরা সেটাও জানলাম। আর কিওয়ার্ড রিসার্চের আসলে মানে প্রয়োজনীয়তা বা গুরুত্বের কথা যদি বলি, সেক্ষেত্রে এটা আসলে মানে যদি বলতে যাই অনেক সময় লাগবে। তো খুব বেশি কিছু বলবো না, আপনারাই বুঝতে পারছেন যে কিওয়ার্ডের আসলে প্রয়োজনীয়তাটা কতটুকু। কারণ যখন কোনো কাস্টমার কোনো কিছু লিখে সার্চ করবে, মানে কোনো কিছু তার দরকার, সে কিন্তু কোনো একটা কিওয়ার্ড লিখেই সার্চ করবে। আর আমাদের উদ্দেশ্যটাই কি থাকে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজারদের উদ্দেশ্যই থাকে যে নির্দিষ্ট কিওয়ার্ডের উপর ভিত্তি করে ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করানো, যাতে যা লিখে সার্চ করা হবে মানে যেটা টার্গেটেড আর কি, ওটা দিয়ে আমরা র্যাঙ্ক করতে পারি। যেমন এই যে এগুলোতে প্রচুর সার্চ হয়েছে এবং এগুলো লং টেল টাইপের কিওয়ার্ড এবং এগুলো এই কিওয়ার্ডের রিলেটেড, এই জন্য এগুলো এখানে চলে এসেছে।
আচ্ছা, সো কিওয়ার্ড ছাড়া আসলে কিছু হয় না, কিওয়ার্ডই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি আমরা বলি যে এসইওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, কিওয়ার্ড। যত যাই করি না কেন, আমরা যা খুশি বা যা যেভাবেই যা খুঁজে পেতে চাই না কেন, আমাদের কিন্তু সার্চ ইঞ্জিনে এসে কোনো কিছু লিখতেই হয়, মানে লিখে খুঁজতে হয় বা লিখে সার্চ করতে হয়। তো ওটাকেই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বলা হয়। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে কিওয়ার্ড আইডিয়া আমরা কিভাবে খুঁজে পাবো। কিওয়ার্ড আইডিয়া মানে কিওয়ার্ডের আইডিয়াটা আবার কি জিনিস? কিওয়ার্ডের আইডিয়াটা হচ্ছে যে কোন কিওয়ার্ডটা আমি চাচ্ছি, কোন জিনিসটা আমি চাচ্ছি, কোন কোন কিওয়ার্ড তার সাথে আছে, আমার এই টপিকের সাথে আর কি কি কিওয়ার্ড হতে পারে, আমার এই প্রোডাক্টের সাথে আর কি কি কিওয়ার্ড আমি দিতে পারি। এটাই হচ্ছে কিওয়ার্ড আইডিয়া। তো কিওয়ার্ডের আইডিয়া কিভাবে খুঁজে বের করবেন? প্রথম বিষয় হচ্ছে ব্রেইন স্টর্ম সিড কিওয়ার্ডস। মানে সিড কিওয়ার্ড বলতে মূল কিওয়ার্ড বোঝানো হয়। যেমন সিড কিওয়ার্ড এখানে আমাদের হচ্ছে যে ল্যাপটপ প্রাইস, এটা হচ্ছে আমাদের সিড কিওয়ার্ড হবে। তো এখন আমরা কি করব, যে সিড কিওয়ার্ড বা মূল মানে প্রধান কিওয়ার্ড বা মূল বা প্রাইমারি কিওয়ার্ড বলতে পারি আমরা এটাকে। তো সেটা মাথা কাটিয়ে বের করতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমি এই এটা নিয়ে কাজ করতে চাই, সো এটার আসলে সিড কিওয়ার্ডটা কী হবে, ধরে নিলাম ল্যাপটপ প্রাইস। দেন আমরা কি করব, ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো এরপর পরবর্তীতে আর কি। তারপরে আমরা কি করব, হোয়াট কিওয়ার্ডস ইওর কম্পিটিটরস র্যাঙ্ক ফর। আমাদের কম্পিটিটররা হচ্ছে কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করেছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এখন এই যে এখানে যখন আমরা আসলাম, এখানে আমরা এখানে যদি মানে ধরে নেই যে এটা এই কিওয়ার্ড দিয়ে যেহেতু এ র্যাঙ্ক করেছে, তাহলে এ হলো টপে আছে আর নিচে এরা আছে, তাহলে এদের কম্পিটিটর কে, যে টপে যে আছে সে, তাই না? সো আমি যদি এটা হই, মানে আমাদের ওয়েবসাইট যদি এটা হয়, সেক্ষেত্রে আমরা কি করবো, আমাদের কম্পিটিটর হবে এরা। তো এরা কি দিয়ে র্যাঙ্ক করেছে ওটা আমাদের খুঁজে বের করতে হবে। সো এটা করার জন্য আমরা উবার সাজেস্ট ব্যবহার করতে পারি, এইচটিপস আছে, সেমরাশ আছে। এগুলো দিয়ে আমরা হচ্ছে যে কম্পিটিটরদের কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি, যে আচ্ছা ঠিক আছে অমুক ওয়েবসাইট এই কিওয়ার্ডটা দিয়ে আসলে র্যাঙ্ক করেছে, তাহলে আমি যদি ওইটার উপরে যেতে চাই আমাকে কোন কিওয়ার্ড নিয়ে অর্গানিক্যালি কাজ করতে হবে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করব আমরা, এটা আমরা সবাই জানি। আর হচ্ছে যে ওই যে কোনো টুল আর কি, যেমন এই যে এখানে কিছু টুল আছে, যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল সার্চ কনসোল, কিওয়ার্ড জেনারেটর, কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, উবার সাজেস্ট, একই সাথে সেমরাশ, এইচটিএফএস টুল, এগুলো আমরা ব্যবহার করতে পারি। আর হচ্ছে যে স্টাডি ইওর নিশ অর টপিক। নিশ বা টপিক বলতে যেটা বোঝায় যে এখানে আমাদের নিশ বা টপিকটা কি, এখানে আমাদের নিশ বা টপিকটা হবে ল্যাপটপ প্রাইস, এবং আমরা এমন কন্টেন্ট তৈরি করছি বা আমাদের কন্টেন্টটা এরকম যে ওখানে হচ্ছে যে 30,000 টাকার মধ্যে কোন কোন ল্যাপটপ থাকবে ওটা নিয়ে আমরা কাজ করব। সো আমাদের তাহলে টপিক বা নিশটা কী হবে, ল্যাপটপ প্রাইস। ওকে, সো এটাও আমরা জানলাম। এখন আমরা জানবো যে কিওয়ার্ডের আইডিয়া আমরা পেতে পারি বা কিওয়ার্ডের আইডিয়া আমরা পাবো, সেটাকে আমরা রিসার্চ করব। দেন আমাদের এই কিওয়ার্ড রিপোর্ট তৈরি করতে হবে, মানে কিওয়ার্ডগুলোকে অ্যানালাইজ করতে হবে। তো অ্যানালাইজ করে কিওয়ার্ড রিপোর্টে আমরা কী সাজাইবে, কী কী দিই, ওখানে আমরা যেটা দিই সার্চ ভলিউমটা দিই, কিওয়ার্ডের ট্রাফিক পটেনশিয়ালটা দিই, কিওয়ার্ডের ডিফিকাল্টিটা দেওয়া থাকে বা দেই আমরা আর কি, কস্ট পার ক্লিক, সিপিসি এটা কত সেটা দেওয়া হয়। এবং এগুলো দেওয়ার কারণ হলো যে কিওয়ার্ডের আসলে সার্চ ভলিউমটা বেশি এবং ডিফিকাল্টি কম এবং কম্পিটিশন কম, সেই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা যদি কাজ করি সেক্ষেত্রে আমরা দ্রুত র্যাঙ্ক করতে পারি। যে কিওয়ার্ডের ডিফিকাল্টি বেশি, সার্চ ভলিউম কম বা সার্চ ভলিউমও বেশি, কম্পিটিশন বেশি, সেই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানোটা মুশকিল হয়। সো আমাদের সবসময় যেটা করতে হবে, লো কম্পিটিশনের কিওয়ার্ড বা মিডিয়াম কম্পিটিশনের কিওয়ার্ড দিয়েই আমরা কাজ করব, কারণ এই কিওয়ার্ড দিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে র্যাঙ্ক করাটা অনেক সহজ হয়। সো আমরা এই বিষয়টা মাথায় রাখব। তো আমরা এখন একটু সামারি করি। আজকের এই ভিডিওতে আমরা আসলে কিওয়ার্ড কী, কিওয়ার্ড রিসার্চ কী, এই বিষয়গুলো সম্পর্কে জানলাম, এবং একই সাথে কিওয়ার্ডের আইডিয়া আমরা কীভাবে বের করব, একটা কিওয়ার্ড রিসার্চ রিপোর্টে আমরা কোন কোন বিষয়গুলো রাখি সেটা আমরা দেখলাম, এবং কিওয়ার্ড রিসার্চের কিছু টুল সম্পর্কে জানলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।